মাত্র একদিনের ব্যবধানে আবারও উত্তাল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। গেল শুক্রবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তারে ব্যর্থ হলে সন্ধ্যার পর থেকে বিক্ষোভে নামেন ইয়োল বিরোধীরা। শনিবার সকালেও ঘরে ফেরেননি এই বিক্ষোভকারীরা। এদিন মিছিল নিয়ে সেন্ট্রাল সিউলে প্রেসিডেন্টের বাসভবনের সামনে অগ্রসর হন তারা, যদিও পুলিশের বাধার মুখে থামতে হয় বিক্ষোভকারীদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুক্রবার সকালে প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অন্তত 2700 দাঙ্গা পুলিশ। প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে ইয়োল বিরোধীদের মধ্যে কোনো সংশয় না থাকলেও দক্ষিণ কোরীয় নাগরিকদের একাংশ মনে করে নির্বাচিত প্রেসিডেন্টকে গ্রেফতার করার প্রক্রিয়াটি সমীচীন ছিল না। এর মধ্য দিয়ে ইয়োলকে অপমান করা হচ্ছে, যদিও অধিকাংশের মত ইয়োলকে গ্রেফতার না করা হলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে। 즐거워야 할 연말에 이런 상황이 터져서 이게 연초까지 이어지고 있다는 상황 자체가 저는 대한민국의 국민으로서 굉장히 부정적이라고 생각을 하고 있고, 따라서 헌재 지금 맡겨지지 않았습니까? 그럼 헌재 결정이 나면 지금 대통령도 어쩔 수 없이 물러날 것이고 국민들도 수용을 어느 정도는 할 것인데. এদিকে দেশজুড়ে সমালোচনার মুখে ইউন সুক ইয়োল শুরুতে কোণঠাসা হয়ে পড়লেও ধীরে ধীরে সরব হচ্ছেন ইয়োলের সমর্থক গোষ্ঠী। শুক্রবার অভিশংসিত প্রেসিডেন্টকে আটকের সময় তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সমর্থকরা। তারা আশা করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউন সুক ইয়োলকে পুনরায় নির্বাচিত হতে সাহায্য করবেন। 대통령이 윤석열 대통령에게 힘을 실어줄 것 같고, 내가 믿고, 그다음에 탄핵이 이게 옳지 않다, 위법이다라는 것을. 대통령이 취임을 한다 그러면 트럼프 대통령도 마찬가지로 지난번 선거에서 본인이 피해를 받기 때문에 우리 국내 우리 한국. গেল ৩ ডিসেম্বর প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে কোনো আলোচনা ছাড়াই দেশজুড়ে সামরিক আইন জারি করেন ইয়োল। গেল মঙ্গলবার অভিশংসিত প্রেসিডেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। কয়েক ঘণ্টা পর ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যদের অনাস্থা ভোটে বাতিল হয় এই রায়। এরপর ইউন সুক ইয়োলের বিরুদ্ধে দেশজুড়ে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ আনেন তদন্তকারী কর্মকর্তারা। এ অভিযোগের ভিত্তিতে ৬ জানুয়ারির মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আটকের নির্দেশ দেন আদালত। ৩ বার আদালতের সমন উপেক্ষা করায় শুক্রবার ইয়োলকে গ্রেফতার করতে তার বাসভবনের সামনে জড়ো হন প্রসিকিউটর সহ অ্যান্টি করাপশন ইনভেস্টিগেটিভ ইউনিটের কর্মকর্তারা। যদিও ৬ ঘণ্টার বাকবিতণ্ডার পরেও প্রেসিডেন্টকে গ্রেফতার করতে পারেননি তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।